যদি না জেনে থাকেন, তাহলে অবশ্যই কথাটি শুনে আপনি ভীত সাব্যস্ত হবেন। কোনো দোয়াই আল্লাহর দরবারে কবুল হয় না, যতক্ষণ না পর্যন্ত সেই দোয়ার আগে এবং পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুরূদ পাঠ না করা হয়। আপনি দোয়া করে যাচ্ছেন, অসম্ভব জেনেও আপনার রবের কাছে চাইছেন, কবুল হচ্ছে না। কোনো ভুল সংঘটিত হয়নি তো? একটা বিষয় মাথায় আছে তো? আল্লাহ তাআলা বলেছিলেন, তোমার দোয়া ততক্ষণ পর্যন্ত আসমান এবং জমিনের মাঝখানে আটকে থাকবে, উপরে আরশে আজিম পর্যন্ত পৌঁছাবে না, যতক্ষণ পর্যন্ত না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আমার হাবিবের উপরে দরুদ পাঠ না করো। কাজেই দোয়া কবুলিয়তের ক্ষেত্রে নবীর উপর অসংখ্যবার দোয়া পড়ার কোনো অবকাশ নেই। আত্মার নবী, ভালোবাসার নবী, আমাদের সবার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে ব্যক্তি আমার উপরে সবচেয়ে বেশি দরুদ পড়েছে। সুবহানাল্লাহ। হাদিসে আরো এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র নাম শোনার পরেও তার উপর যে দরুদ পাঠ করে না, সে ব্যক্তি সবচেয়ে কৃপণ। আস্তাগফিরুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির নাক মাটিতে ঘেঁষে যাক যার কাছে আমার নাম উচ্চারিত হয় অথচ সে করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি যখন নামাজ পড়ে দোয়া করলো, সে বলল, হে আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করো এবং আমার উপর রহম করো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি খুব তাড়াহুড়ো করছো না তো? শোনো, যখন তুমি নামাজ পড়বে তখন প্রথমে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করবে, তারপর আমার উপর দরুদ পড়বে এবং সব শেষে নিজের জন্য দোয়া করবে। ভক্তির সাথে দরুদ শরীফ পড়লে বান্দার গুনাহ মাফ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর মাত্র একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এবং কমপক্ষে তার 10টি গুনাহ মাফ করে দেন। শুধু এতে নয়, এছাড়াও তার আমল নামায় 10টি সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয় এবং তার দরবারে আল্লাহ তাআলার দরবারে তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং এমন একজন রব পেয়েছি যে কিনা আমাদের উপর পরম করুণাময়, অসীম দয়ালু, যার দয়া এবং রহমতের দরজা সর্বদাই আমাদের জন্য খোলা। কতটাই না সৌভাগ্যবান আমরা! হে আমার রব, আমাদেরকে ওই সমস্ত বান্দাদের দলভুক্ত করে নিন যারা আপনার অনুগ্রহ পেয়েছে এবং নিজের তাকদীরের উন্নয়ন সাধিত করতে পেরেছে। আমাদের অন্তরে আপনার হাবিবের ভালোবাসার নূর বৃদ্ধি করে দিন। শুনুন হে আমার মুসলিম ভাই এবং বোনেরা, ভেঙে পড়বেন না, কিছুতেই ভেঙে পড়বেন না। আপনার রব আছেন আপনার পাশে এবং আপনি এমন এক নবী পেয়েছেন যার উম্মত হয়ে আপনি সর্বদাই ভাগ্যবান। সেই ভাগ্য নিয়ে আপনি আপনার রবের কাছে যান, যেন সেই তাকদীরে আরো উন্নয়নশীল করে আপনার রব আপনাকে ফিরিয়ে দিতে না পারে।